বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ঈদের আর কি ছুটিতে যাচ্ছি মায়ের বাসায়। তো এটা হচ্ছে আমার মায়ের বাসা গলি। আমার মায়ের বাসা আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না। তো আমার ছেলে মেয়ে বলতেছে যে আম্মু একটা রিক্সা নাও। তো রিক্সা নিয়েছি, কিন্তু আমি আর কি হেঁটেই যাই, প্রায় 10 মিনিট সময় লাগে। এটা হচ্ছে আক্কাল গলি। আহ, এই এই গলিটা হচ্ছে একটা মুরব্বির নামে দেওয়া হয়েছে। মুরব্বিটার নাম ছিল আক্কেল আলী। তো এই দেখো মায়ের বাড়ি কিন্তু পৌঁছে গেলাম। এই যে হচ্ছে এটা হলো আমার মায়ের বাড়ি। তো এখন যাব, এখন আর কি চলে গেলাম মায়ের বাসা। এখন গরম ছিল, তো ঠান্ডা ঠান্ডা আনারস কেটে দিল আমার আর বাইয়ের বউ। তো সেটাই খেলাম। আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর অনেক টেস্টি ছিল। খুব ভালো লাগলো গরমে আর কি আনারস খেতে। আনারস এমনিতে আমার অনেক পছন্দ। তো মা আজকে আর কি আমরা গিয়েছি তো বিরিয়ানি রান্নবে। তো আমার আব্বা 5-6টা মুরগি এনেছে। তো সেটা দিয়ে আমার মেজো ভাইয়ের বউ বিরিয়ানি রান্না করলো। বিরিয়ানিটার কিন্তু অনেক মজা হয়েছিল, শুধু একটু নরম হয়ে গেছে আর কি। বেশি বিরিয়ানি দুইবার রান্না করেছে। প্রথমটা একটু নরম হয়েছিল, পরেরটা কিন্তু অনেক সুন্দর ঝরঝর হয়েছে। তো বিরিয়ানির সাথে ছিল সালাদ, তারপরে এই দেখো টমেটো, শসা, লেবু। অনেক মজা করে সবাই খাচ্ছে, কিন্তু খাওয়ানোর সিনটা আমি বেশি নিতে পারিনি। এই দেখো তারপরে খেলাম একটা তরমুজ, লাল লাল মধু তরমুজ। তরমুজটা কিন্তু অনেক লাল ছিল। এই যে আমি এখন তরমুজটা কাটবো, কাটার পরে বুঝতে পারবে তরমুজটা কত লাল ছিল আর কতটা মিষ্টি ছিল। তো এই দেখো আবার খেলাম। এটা কি ফল তোমরা অবশ্যই কমেন্টে বলবে। এটা কিন্তু আপেলের মধ্যে দেখতে, কিন্তু এটা আপেল না। তোমরা বলবে ফলটার নাম কি। তো এই দেখো আমি এখন আনারস না, এটা হচ্ছে তরমুজ। এটা হচ্ছে মধু তরমুজ। তরমুজটা আমি খুব সুন্দর করে আর কি কাটবো। এই দেখছো তরমুজটা কত লাল। তো এটা কেটে আমরা সবাই খাবো। তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল। কাটার পরে ফ্রিজে রেখেছিলাম, তারপরে তরমুজটা খেলাম। তরমুজটা অনেক লাল। একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে আর কমেন্টে বলবে কেমন হয়েছে। তোমরা অনেকে আমাকে লাইক দিতে চাও না, কেননা আমার ভিডিওতে ভিউজও কম, লাইকও কম। তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এ দেখছো, তো আমি একটু তরমুজ উঠাইয়া দেখতেছি। তো ওই যে বললাম যে আমার আব্বা কতগুলো মুরগি এনেছিল। তো সেই মুরগির আর কি হাত পা কলজা গিলা এটা রাতে আলু দিয়ে রান্না করলো আমার মা। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। মুরগির মাংসের থেকে কিন্তু এগুলা খেতে অনেক ভালো লাগে। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। তো সবাই মিলে রাত্রে এটা দিয়া আর কি ভাত খেলাম। তারপরে ডিম ছিল, যারা না খাবে তাদের জন্য আবার ডিম ভুনা করা হয়েছিল অফ ক্যামেরায়। আমি ডিম ভুনা করেছিলাম, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখছো কতগুলা চামড়া হচ্ছে গেলা, তারপরে হচ্ছে পাও। তো অনেকগুলো রান্না করেছি। তো রাতে সবাই মিলে এটা খাবো। আর এই দেখো আমার ছোট ভাই নিয়ে এসেছে একটা ফ্রিজ। এই ফ্রিজটা কিন্তু অনেক বড়, এর থেকে বড় সাইজের ফ্রিজ নাই। তো আমরা ফ্রিজটা কালারটাও খুব সুন্দর, কালো কালার, নতুন আর কি মডেল বেরোইছে। তো এখন খাওয়া দাওয়া শেষ। এখন বিকালে গেলাম ছাদে। এই দেখো আমাদের বড়ই গাছ। সবাই দোয়া করবে যদি এই গাছে বড়ই হয়। তোমাদের সবাইকে অবশ্যই বড়ই দেব, সবাই বড়ই খাবে। বড়ি গাছটা কিন্তু দেখছো ছাদের উপর অনেক বড় হইতেছে। এটা যখন বড় হবে এটার থেকে অনেক বড়ি হবে। তো বড়িগুলো পারবো তখন সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখছো এটা হচ্ছে আমার আব্বা মুরগি পালে। মুরগিগুলো খুব ছোট ছিল, কিন্তু যখনই আমার আব্বা যায় মুরগিতে খাবার দিতে তখনই একটা ঠোকর দেয়। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকে আমার পাশে থাকে, আমাকে বেশি সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।